ব্যাসকাঠি পাটিকেলবাড়ি নেছারিয়া দাখিল মাদ্রাসার ছাত্রকে পেটালেন সভাপতি। স্বরূপকাঠি উপজেলা প্রতিনিধির রিপোর্টে দেখুন বিস্তারিত। সাথে আছি আমি কাউসার মাহমুদ। নেছারাবাদ উপজেলার ব্যাসকাঠি পাটিকেলবাড়ি দ্বীনি ইয়াতিমখানার সাবেক সভাপতির বেদম মারধরে মোহাম্মদ মেহেদী হাসান ১৫ বছর বয়সের একটি অনাথ শিশু আহত হয়েছে। ওই সভাপতির নাম মোহাম্মদ শাহ আলম শেখ। তিনি স্থানীয় প্রভাবশালী ব্যক্তি। এ ঘটনার বিচার চেয়ে ওই ইয়াতিমখানার বর্তমান সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন হাওলাদার নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন। আমার বোর্ডিংয়ের ছাত্র মেহেদী হাসান পরে গতদিন জোহরের নামাজের সময় শাহ আলম শেখ সামান্য ভুলের জন্যে পরে একটা প্লাস্টিকের হাত পাখা দিয়া পিটাইছে এবং পিটানে ওই হাত পাখাটার সাইডে টুকরো হয়ে গেছে। দিনে এই শাহ আলম শেখ আরও ছাত্রকে মারছিল, সেসব ছাত্র পাশ করিয়ে গেছে। তৎকালীন চেয়ারম্যান আব্দুর রব শিকদারের সালিশ বৈঠক তারে উপেক্ষা করিয়া সেখান থেকে চলে গেছে, সালিশি হয় নাই। এই লেল্লা বোর্ডিংয়ের ছাত্র হইল টিউনো সাহেবের সমাজসেবা অফিসারের। আমি টিউনো স্যারের দ্বারা অভিযোগ জানাইতে আইছি এই ছেলেটার যে মারছে এর আমি দরখাস্ত করছি টিউনো স্যারের দ্বারা। আমি এটার বিচারের জন্য স্থানীয়ভাবে কোনো বিচার হয় নাই বিগত দিনে, আইজও হবে না বিধায় আমি টিউনো স্যারের কাছে আসছি। আমি এর একটা সুষ্ঠু বিচার চাই। অভিযুক্ত শাহ আলম বলেন, ওই ছেলেটি মসজিদে প্রবেশ করে একটি ছেলের গায়ে লাথি দিয়েছে। বিষয়টি আমি দেখেছি এবং একটু শাসন করেছি। তাতে এমন কি হয়েছে? ওই মাদ্রাসার দুইটা ছেলে, একজন ঢুকছে মসজিদে আর একজন পিছন থেকে ওই পাশাপাশি ঢুকছে। ঠিক সেই মুহূর্তে ও যাই পিছন দিয়ে লাথি মারা শুরু করছে। তাহলে কী ব্যাপার, মসজিদে তুই মারামারি করবি কেন? এটা একটা হয় যে তোরা যদি কোনো টুকটাকে যা কিছু করে তো বাইরে হবে, কিন্তু মসজিদে তো করা এগুলোর কোনো সুযোগ নেই। এই আর কি, এইগুলো আমি শাসন করার চেষ্টা করছি। এই বলে আপনি তাকে পিটিয়েছেন? না, পিঠে পাখা ছিল আমার হাতে, সেই পাখার এটা তোর মারাত্মক তেমন কিছু না। সে নাকি বিভিন্ন জায়গায় আহত হয়েছে। আসলে পাখা দিয়ে এইভাবে মারাটা আসলে ঠিক হয়েছে কিনা? প্লাস্টিকের পাখা সে কতটুকু আহত হইতে পারবে? আমি তো আমার ছাত্র, আমি এই বোর্ডিংয়ের ছিলাম সভাপতি কয়েকবার। আমাদেরকে এই ছাত্রদেরকে যেভাবে হোক তাদেরকে একটু যাতে চরিত্র গঠন হয় বা যে কোনো ধর্মীয় কাজে ওরা একটু আগাই যায়, এটা আমার আগে থেকেই আমার এইরকম একটা। সেই ছাত্র যেটা বললো যে সে নাকি পায়ে টাক লাগছে, এই কারণে পাটা লাড়া দিচ্ছে আর এক ছাত্রের গায়ে লাগছে। আপনি নাকি ভুল বুঝে তাকে মারধর করছেন। আমি সেই দিনের বেলা দুপুর জোর এটা কি সম্ভব? মসজিদের ভিতরে ঢুকে গেছে সে লাথি মেরিয়ে। নেছারাবাদ উপজেলার সমাজসেবা কর্মকর্তা তপন কুমার ঘোষ জানান, এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামানের কাছে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তিনি আমাকে তদন্ত ভার দিয়েছেন। আমি দুদিনের মধ্যে তদন্ত করে রিপোর্ট জমা দিব। এ বিষয়ে স্বরূপকাঠি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বলেছেন, আমি অভিযোগ পেয়ে তদন্তে লোক পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। স্কুল মাঠে আমরা একটু দৌড়াদৌড়ি করছিলাম, তখন আমি পায়ে একটু ব্যথা পেয়েছিলাম। তারপর আমাদের স্যারে ছিল বোর্ডিংয়ে, স্যারে দেখে বলছিল সবাই মসজিদে যায়। স্যারে মসজিদে গিয়া সুনত করতেছে, আমরা মসজিদে গেলাম তার পিছিয়ে। তখন মসজিদে ঢোকার সময় আমরা দুইজন মিলে ঢুকতেছি, আর আমি যখন মসজিদে ঢুকছি তখন আগে যে পায়ে ব্যথা পাইছি সেই জায়গায় মসজিদে ঢুকার সময় আর একটু ব্যথা পেয়েছিলাম। ওই ব্যথাতে তখন আমার একটু পায়ে কেমন কেমন লাগতেছে, তখন আমি একটু পাওটা একটু নাড়াচাড়া করতেছি। তখন পাশে একজন ছাত্র ছিল, তার গায়ে আমার পাওটা লাগছে। মসজিদে লাথি মেরে একটা ছেলে এটা কোন ধরনের আচরণ? এটা কি হইতে পারে?